ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রিপল ক্যারি। আজকে আমরা আছি সোনাঝুরি হাটে। আশা করি সবাই সবার পুজো, লক্ষ্মী পুজো খুব ভালো করে কাটিয়েছো, মজা করেছো। ট্রিপল ক্যারি যেরকম বলেছিল যে আমরা প্রত্যেক মাসে একটা করে নতুন জায়গা যাব, বাট এই মাসে যেহেতু পুজোর জন্য বেশি রিসার্চ করা হয়নি, তাই আমরা সবার ফেভারিট শান্তিনিকেতনে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের 5th ডেস্টিনেশন, এখনো 7টা ডেস্টিনেশন বাকি আমাদের। আমরা এই নিয়ে 5th টাইম শান্তিনিকেতন আসছি, বিয়ের পর 5th টাইম। আর আজকে আমরা কলকাতা থেকে এসেছি, তো সকাল থেকে কি কি হয়েছে আর আমরা কোথায় স্টে করছি সেগুলো সব দেখে নাও। এখন 8:30 বাজে, লাগেজ সব লোড হয়ে গেছে, এখন বেরিয়ে পড়ছি। কি রোদ আছে করে দাও বাবা, গুড মর্নিং করে দাও। গুড মর্নিং ফ্রম কাইনেটিক। সত্যি বলছি, এটা 2 মিনিটও হয়নি বাড়ি ছেড়েছি। আমি সকালে যখন ব্রেকফাস্ট করছিলাম তখনই ওকে বললাম একটু খাবে, বললো না খাবো না। তখনই বুঝে গেছিলাম যে এটা কিছু একটা ব্যাপার আছে, ও গাড়িতে উঠেই খাবে, নিশ্চয়ই কিছু টেস্টিয়ার অপশন আছে। তো যাই হোক, বেরিয়ে পড়েছি আমরা। তেল ভরবো, তেল ভরা হয়নি, একটু লেটও হয়ে গেছে। এখন প্রায় 8:41 বাজে। নাম করে বেরিয়ে পড়লাম। আয়ু এখনো ঘুমায়নি, ওর ব্রেকফাস্ট চলছে। আমি আর আয়ু দুজনেই একটু আন্ডার দ্য ওয়েদার। টাইম এখন 10:25 আর আমরা শক্তিগড় পেরাচ্ছি। ল্যাংচা কুটির আর ল্যাংচা মহলের আহ্বান, বুলাতি হে পর জানে কা নেই বলে কাটিয়ে চলে এলাম, দেরি হয়ে যেত। 108 শিব মন্দিরের আগে জ্যাম, কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছি এখানে। 108 শিব মন্দিরের মোড়টা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, চিনতে পারছিলাম না, বাট অনিন্দিতা বলছে নাকি ও চিনতে পারছে। এদিকে যেই রাস্তা দিয়ে আমরা আগে আসতাম সেই রাস্তাতে কিন্তু আসছি না, ওটাও চিনা যাচ্ছে। ওটাই এই রাস্তা দিয়ে সবসময় যেতাম, এর পুজোই স্ট্রেচগুলো করবে। ফান ফ্যাক্ট অ্যাবাউট শান্তিনিকেতন, এটা ফার্স্ট টাইম আমি আর সপ্তর্ষি গাড়িতে শান্তিনিকেতন যাচ্ছি। তাহলে এর আগে হয়তো 4-5 বার গেছি, প্রত্যেকবার বাইকে যাওয়া হয়েছে। ইয়েস, এটা 108 শিব মন্দির। কোনোদিন এই মন্দিরে আসা হয়নি, কিন্তু যা শুনেছি এটা খুবই জাগ্রত। সপ্তর্ষি এতক্ষণে ব্রেকফাস্ট করছে, কারণ কি আমাদের মহারাজ গাড়ি দাঁড় করালে ঘুম ভেঙে যায়, তাই ওকে ঘুমাতে দেওয়া হচ্ছে। এই সবুজ স্ট্রেচটা যা ভালো লাগে না। এই রাস্তায় অনেক খাবার জায়গা হয়েছে, ডান দিকে একটা লাঞ্চ বক্স দেখলাম, বাঁ দিকে হোটেল খোয়াই দেখলাম। তো যারা দূর থেকে আসছো তারা এখন খাবার অনেক অপশনস পেয়ে যাবে রাস্তায়। বুড়াপের সামনে দেখলাম, আচ্ছা ওইটায় পিয়াল পাঠিয়েছিল, বলছে নাকি বাঙালি খাওয়া দাওয়া। হ্যাঁ, বাট ইউ আর স্লিপিং। যেখানে KFC আছে আর কি, আই ডোন্ট নো এক্স্যাক্টলি জায়গাটার নাম কি, বাট কেউ আসতে চাইলে ওখানে আসতে পারো। বেশ ভালো লাগলো অপশন। অনেক থালি আছে, থালি চিপ রেটসে ভালো থালি পাওয়া যায়। 11:30 বাজে আর আমরা ভাবছি একটু নামবো। আয়ু উঠে গেছে আর এই লাশ গ্রিন ফিল্ডস এর মধ্যে নামবো, ফটো তোলার ইচ্ছা আছে। আমার ড্রোন নেই তো কি হয়েছে, আমার ড্রোন আছে। এই দেখো, এখনই ড্রোন শট নেব। 1 2 3 রেডি। ওইখানে গেছে ছবি তুলতে, এই এতটা নেমে। এটা সেই, একটু দাঁড়া বাবা, একটু বলে দি। দাঁড়াও, ব্লগিং করছে। বলে না, তুই বলে না, তারপর আমি বলছি। বল কি বল। এটা সেই ভেদিয়া আন্ডারপাস, যেটার অবস্থা মনসুনে খুবই খারাপ ছিল, আর আমার খুব ইচ্ছা করছিল যে 4x4 কিনেছি, এটা নিয়ে আসি। তো এখন তো দেখছি ভালোই আছে, জলও নেই, আরামসে বেরিয়েও যাবে গাড়ি। না, ও ব্লগ করতে চায়, ওর সাথেই কথা বলো তোমরা। আচ্ছা নাকি আমি আমার হাত ধরে আছে। আচ্ছা আচ্ছা। বাবা জল দেখো, বাবা জল। আর অজয় নদী পেরিয়ে এবার ঢুকে পড়লাম বোলপুর। এদিকে মায়াস, সুন্দর
জানো শান্তিনিকেতনে যত বাড়ি আছে সব বা বাড়ি বানালেও রুল হচ্ছে যে একটা সার্টেন পার্সেন্টেজ অফ এরিয়া ছেড়ে দিতে হয়, ওখানে তোমাকে গার্ডেন করতেই হবে, তুমি পুরোটাতে ঘর করতে পারবে না। তো এটা আমরা ঢুকে গেলাম খোয়াই রোড সোনাঝুরির দিকে। এটা হচ্ছে বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এই যে সোনাঝুরি হাট, শনিবারের হাট রোববার এক্সটেন্ড করে গেছে, কিছুক্ষণ পরই আসবো। এখন পেয়েছে খিদে, চেক ইন করবো আর তারপর খাবো। আমরা এখানে আগেও এসেছি, রিসর্টটা কেমন সেটাও দেখাবো। এই রিসর্টটার তখন প্রবলেম ছিল গাড়ির পার্কিং নিয়ে। গাড়ির পার্কিং একটা অদ্ভুত জায়গায়, রিসর্টটার পেছনে ধুল মাটির মধ্যে, জানি না এবার কিছু চেঞ্জ হয়েছে কিনা, দেখা যাক। গাড়ির এন্ট্রেন্স দেখে, রিসর্টের এন্ট্রেন্স দেখে তো মনে হচ্ছে এখনো কিছু চেঞ্জ হয়নি, পেছনেই যেতে হবে। রিসর্টটার নাম হচ্ছে দ্য ক্রিস্টালো রিসর্ট। বুকিং আছে, সামনে গিয়ে তাল গাছের বাঁ দিকে নিন, পার্কিংটা পিছনে আছে, আমি যাচ্ছি। আচ্ছা, ওখান থেকে নিয়ে আসবে? হ্যাঁ হ্যাঁ। সো নাথিং হ্যাজ চেঞ্জড। মানে সিকিউর পার্কিং কিনা আমি জানি না, বাট বাউন্ডারির বাইরে পার্কিং হয়। এখন আমরা ব্যাক গেট দিয়ে এন্ট্রি করছি। আগের বার যখন এসেছিলাম আমরা এই বিল্ডিংটাতে ছিলাম, আর এবার আমরা এইটাতে থাকবো ফার্স্ট ফ্লোরে। এই রাত্রিবেলা এখানটায় লাইট জ্বলে যখন খুব সুন্দর লাগে। ভালো ভালো, বাস একজন মজা পেয়ে গেছে, আর একে আটকে রাখা যাবে না। চলো সুইমিং পুলটা দেখে আসি। কিন্তু শরীরের আর গলার যা অবস্থা, সুইমিং পুলে নামতে পারবো বলে তো মনে হয় না। সুইমিং পুলের ধারে এখানেও বেশ সুন্দর বসার জায়গা আছে, শেডও করা আছে, আর ওখানে একটা দোলনাও আছে। এটা হচ্ছে রিসর্ট। দ্য গুড নিউজ ইজ পার্কিং এখন বেটার হয়ে গেছে, পার্কিং আলাদা স্পেস ছিল, আগে এই বাউন্ডারি সাইড দিয়ে পার্ক করতে হতো। তো গাড়ি এখান থেকে দেখাও যাবে। আমাদের ফার্স্ট ফ্লোরের কটেজ রুম আছে, স্টুভানের বিসলারি বোতল নিয়ে নিই আর যাবো এখন চেক ইনে করে ঘরে ঢুকে যাবো। এখন বাজে হচ্ছে 1:45। এইটা আমাদের রুম। আমার হাতে অনেক জিনিস আছে বলে আঙ্গুল দিয়ে দেখাতে পারছি না, বাট রাইট মোস্ট কটেজ ফার্স্ট ফ্লোর। গিয়ে দেখা যাক রুমটা কেমন। এই রুমে আমাদের ফার্স্ট টাইম, অনিন্দিতা যেমন বললো। চলো তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই। ঢুকেই বাঁদিকে খুব সুন্দর একটা বসার জায়গা, ফ্রিজ আছে, এখানে কাবার্ড, বেশ স্পেশিয়াস রুম, টিভি তো আছেই, আর এখানে একটা দরজা খুলে এত সুন্দর আর ব্রাইট ব্যালকনি, আর এটা ওয়াশরুম। আইও নিজের কাজ শুরু করে দিয়েছে। কি অর্ডার করছো মাম্মা? ফোন বাজছে, খাওয়া রেডি। এটা এখানে রিসেপশন, আর আমরা এখন যাচ্ছি লাঞ্চের জন্য। চলে এসছি লাঞ্চে। আজকে লাঞ্চে নিয়েছি আলুর জন্য রাইস আর চিকেন স্টু, আমরাও একটু খাবো, আর আমাদের জন্য নিয়েছি চিংড়ির মালাইকারি। ভিউটা খুব সুন্দর। আমরা কোথায় যাচ্ছি? বেরু বেরু, আমরা হাটে যাচ্ছি। সোনাঝুরির পাশে বেশ অনেক কটাই রিসর্ট হয়েছে দেখছি, এটাও মনে হচ্ছে এটা নতুন হয়েছে। যাকগে, এসে গেছে আমাদের হিরোইন আর হিরো। আমরা আছি ক্রিস্টালোতে, আর এই হাঁটতে হাঁটতে সোনাঝুরি হাট যাচ্ছি। এটা সোনাঝুরি হাটের এতটাই কাছে, তো এটা একটা প্রচণ্ড বড় অ্যাডভান্টেজ। আগের বার এই রিসর্টে এসেছিলাম, তো ভেবেছিলাম এবার অন্য কোনো রিসর্টে থাকবো, কিন্তু এটা এত কাছে আর এত ভালো লেগেছিল আমাদের, তো আমরা এখানেই রইলাম।
তোর কেন ভালো লেগেছে তো? কে বেবি? আর সোনাঝুরি ঢুকতে না ঢুকতে এরা কি করে বুঝে যায় আমাদের পেটে সবসময় খিদে। খোয়াই রোডের পাশে বিনোরিয়া ক্যানালের পাড়ে অবস্থিত সোনাঝুরি জঙ্গল, আর সেটা থেকেই হাটের নামকরণ। গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সময় এই হাটটা বসতো না, কিন্তু উনি সোনাঝুরি জঙ্গলের ইউনিক লুকের ব্যাপারে অনেক কবিতা লিখেছিলেন। আমার ছোট নদী তার মধ্যেই একটি। আর বাউল গানে নাচা সোনাঝুরির এক্সপিরিয়েন্সের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস, ট্রিপল ক্যারিতে শুধু একজনই নাচতে পারে, তো তাকেই আমরা নমিনেট করে পাঠালাম। এটা 850 টাকা দাম আছে। এটিকে শনিবারের হাটও বলা হয়, কারণ প্রত্যেক শনিবার শুরু হয়। হস্তশিল্পর একটা ইউনিক ওপেন লার্জার দ্যান লাইফ এক্সিবিশন এটা, আর শান্তিনিকেতনের ওয়ান অফ দ্য মেইন অ্যাট্রাকশনস। এই শনিবারের হাটটা বেশ মজার জায়গা, চারিদিকে সবাই আনন্দ করছে, মজা করছে, বিক্রি ভাট্টা সবাই খুশি, কেনাকাটিতে খুশি, সবাই দরদাম করছে, সঠিক দরে পেয়ে গেলে খুশি, নাচ গান, এটা বেশ হই হুল্লোড় জমজমাট ব্যাপার স্যাপার। এখানে নাচ চলছে, ওখানে নাচ চলছে, বেশ মজার জায়গা। এখানে আয়ু পোজ দিচ্ছে স্যারের জন্য। দর্শন স্যার, আপনার নাম? সত্যজিৎ দাশগুপ্ত। থ্যাংক ইউ ফর ক্লিকিং ইট। মোস্ট ওয়েলকাম। হিরো ফটো এসে গেছে তোমার। কে এটা? আরে রে রে পড়ে যাবো। আয়ু টাকা ওই দেখ বিপ। দাদা নিয়ে যাবেন নাকি রিসর্টে? ও দাদা, আর দাদার মা চলে এসছে আবার ফুচকা খেতে। ফিশ ফিঙ্গার কোত্থেকে নিয়েছে এটা? এখানে নিলাম 1 2 3 4 অনেকগুলো ক্যান্ডিডেট খাওয়ার। আয়ুর জন্য একটা পাঞ্জাবি কিনেছি, সেটা বাড়ি গিয়ে দেখাচ্ছি, এখন তো অন্ধকার হয়ে গেছে। এখন আমরা হাটেই আছি। এটা তো বেশ সুন্দর। হ্যাঁ, আমি ঢোকার সময়ই দেখেছিলাম। ঘুরে টুরে রিসর্টে চলে এসেছি। রিসর্টটার ডেকর কিন্তু খুবই সুন্দর, বেশ বসার জায়গা আছে সুন্দর সুন্দর। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, বেশ সুন্দর। বাড়িতে কথা বলছিলাম এখন বসে বসে আয়ুকে সন্ধ্যাবেলায় খাইয়ে, আর সপ্তশী দেখছি অনেকক্ষণ ধরে বারান্দায় আছে। কি করছো তুমি এই কোনায়? পাগল হয়ে গেছে আর ইন্ডিয়ার খেলা চলছে তো দেখছি, বেশ ভালো লাগছে, হাওয়া চলছে। এখন ডিনার করতে এসেছি বাইরে। এইটা আমাদের রাস্তা, এখানটা অন্ধকার ছিল, প্লাস এখন বেশ
ওশো পড়ছে, তো সেই জন্য স্টোভানের ঠান্ডা লেগে যাবে, আরও বেড়ে যাবে, তো ওর জন্য গাড়িতেই এসছি। আর গাড়িটা এই যে এখানে জঙ্গলের মধ্যে রাখা, আমরা খেতে এসছি এখানকার ফেমাস রামশ্যামে। এটা হচ্ছে ওদের রিসর্টটা, এখানে থাকারও ব্যবস্থা আছে, আর এটা হচ্ছে রেস্টুরেন্টটা। এখানে খুব ভালো মাটন পাওয়া যায়, আমরা একবার খেয়েছিলাম, তো কালকে দুপুরবেলায় আবার ট্রাই করব। চলো ভেতরে যাই। এখনো অনেকটাই ফাঁকা। চলে এসছে আমাদের ভেজ থালি, ভাত, বেগুন ভাজা, ডাল, আলু পোস্ত, তরকারি, চাটনি, স্যালাড, পাঁপড়, লেবু আর ঝুড়ো আলু ভাজা। বিল পেমেন্টের টাইম, বিল পে করতে আসছে। গাড়িটা এক ঘর লাগছে পুরো। দাদা খাবার দাবার সলিড ছিল, খুব ভালো খেয়েছি। থালিতে মিনারেল ওয়াটার আর আইসক্রিমও ইনক্লুডেড। আইসক্রিম মানে ডেজার্ট, সেটা মিষ্টিও হতে পারে বা আইসক্রিমও হতে পারে। তোমার কেমন লাগলো থালিটা? আমার তো খুব ভালো লেগেছে। আগের বারও যখন এসেছিলাম খুব বড় আরেকজন দেখো, এটাকে দেখো। আগের বারটা না আমার খাওয়াটা খুব একটা মনে নেই, কারণ খুব তাড়াহুড়োতে খেয়েছিলাম, বেরোনোর ছিল সেদিনই। হ্যাঁ বাট আজকে খুব ভালো খেয়েছি, পুরো হোমলি খাবার। পোস্তটা তো গ্রেভিটা মনে হচ্ছে একদম মোটা পোস্ত, বাড়ির পোস্ত খাচ্ছি মনে হচ্ছে। খুব ভালো ছিল। কালকে আবার আসবো হোপফুলি। রিসর্টে রুম দেখার জন্য আমাদের ইনভাইট করলো রামশ্যামের স্টাফরা। একদম মাটির বাড়ি, রাস্টিক। এটা কি আপনার জঙ্গল ফেসিং রুম? এটা জঙ্গল ফেসিং। এটা কি আছে ট্যারিফ? এটা ট্যারিফ 3000 প্লাস জিএসটি। এটা পিছনের একটা বিল্ডিং দেখাতে আনলো দাদা। এই রুমটা বড় আছে ওটার থেকে। টেরেস ওপেন আছে। বাবা কি টেরেস হাওয়া থেকে আছে। দেখা যায়। আইও এদিকে, ও দেখ বাবা এসছে। চল ওপরে চল, অনেক হয়েছে। আবার মুখে হাত, নোংরা হাত মুখে দিচ্ছিস। ভাই দাদাতে খেলছে, ওর এত পছন্দ হয়েছে ওই বাচ্চাটাকে, ও ওকে এমন জড়িয়েছে আয়ু, ওকে ফেলেই দিত আরেকটু হলে। ওয়েট বেড়ে গেছে মাথায়। এখানে কিন্তু দারুণ ঠান্ডা পড়ে গেছে, মানে আর হিল স্টেশনে যাওয়ার তো ব্যাপারই নেই। কলকাতাতে একটু ওয়েদার চেঞ্জ হচ্ছে, কিন্তু এখানে রীতিমতন ঠান্ডা পড়ে গেছে। একে তো মাঙ্কি ক্যাপ, একটা মোটা জামা, পাতলা জামা সব পরিয়ে বার করতে হয়েছে। আমরা এখন ডিনার করে রিসর্টে ফিরলাম, তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আবার কালকে শান্তিনিকেতনের কিছু সাইট সিইং করবো, আবার একবার হাটে যাওয়ারও আছে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো ট্রিপল ক্যারিতে। আর জলদি সবাই শান্তিনিকেতন চলে আসো ঘুরতে। I'm sick and tired of love songs. I'm so tired of you.